আজ সোমবার চুপি চুপি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা 100 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এদিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয় থাকে সোমবারের দিনে। এই দিনটিকে যদি আমরা গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ তাআলার দরবারে যদি আমরা আশা রাখি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন, গুনাহকে মাফ করে দেবেন, ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি এই দোয়াটি 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দিবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, যদি বান্দা ফরজ নামাজের পর নিয়মিতভাবে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। সুবহানাল্লাহ। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে চুপি চুপি বরকতপূর্ণ একটি কালেমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আমল করব। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আমল করবে তার জন্য জান্নাত আবশ্যক হবে। যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে, আল্লাহ তাআলার আরশের উপরে নূরের একটি মেম্বার রয়েছে, একটি খুঁটি রয়েছে, সেটি হেলতে থাকে, দুলতে থাকে। তার হেলতে দুলতে দেখে আল্লাহ তাআলা বলেন, তুমি স্থির হয়ে যাও। তখন সে বলতে থাকে, এখনও কালেমাওয়ালাকে ক্ষমা করা হলো না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। এভাবে যখন কালেমাওয়ালাকে ক্ষমা করা হবে সেটি স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি আমল করবে তার জন্য জান্নাত আবশ্যক হবে। আল্লাহ তাআলা তাকে 7 আসমান জমি থেকেও বেশি নেকি প্রদান করবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করব, আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে রোনাজারি করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াত কিছু সূরা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। এভাবে আমরা সোমবারের দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর কিছু কিছু করে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।